তো ভাই প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে অনেকের অনেক চিন্তা, ঠিক আছে? মানে কি হয়েছিল, কেমনে হয়েছিল, ঠিক আছে? তো ওগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? তো ওখান থেকে 5টি তথ্য, ঠিক আছে? প্রথম বিশ্বযুদ্ধের অজানা 5টি তথ্য আমি তোমাদের সাথে এখন শেয়ার করব, ঠিক আছে? তো প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে ইতিহাসে আলোচনা কম নয়, তবে যুদ্ধক্ষেত্রে সৈনিকদের দৈনন্দিন জীবন, অভ্যাস ও অভিজ্ঞতার অনেক দিক আজও সাধারণ মানুষের কাছে অজানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে হওয়া আলোচনায় উঠে এসেছে এমন কিছু বিস্ময়কর তথ্য, যেখান থেকে আজকে অজানা 5টি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো প্রথম তথ্য হলো, রোমানিয়া 2বার যুদ্ধে যোগ দিয়েছিল, বিশ্বযুদ্ধে, ঠিক আছে? 1916 সালের আগস্টে মিত্রশক্তির চাপে রোমানিয়া প্রথমবার যুদ্ধে নামে। তবে 1917 সালে রাশিয়া যুদ্ধ থেকে সরে গেলে চারদিক থেকে শত্রু পরিবেষ্টিত হয়ে তার কেন্দ্রীয় শক্তির সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। পরে তার পরে 1998 সালে নভেম্বরে সেই চুক্তি অকার্যকর করে যুদ্ধের একেবারে শেষ মুহূর্তে আবার মিত্রশক্তির পক্ষে যোগ দেয়, মানে মিত্রশক্তির পাশে। ওকে। তো ভাই 2 নম্বর তথ্য হলো, আমি যদি তোমাদের বলি যে ট্যাঙ্কের আসল নাম ট্যাঙ্কি না, ঠিক আছে? তাহলে কেমন লাগবে? ঠিক আছে, তাহলে এটা বলা যাক। তো ট্যাঙ্কের আসল নাম ল্যান্ডশিপ। ওকে। ট্যাঙ্কের প্রথম নাম ছিল ল্যান্ডশিপ। গোপনীয়তা রক্ষার জন্য এগুলোকে ওয়াটার ট্যাঙ্ক বলা হতো। সেই ছদ্মনামই পরে স্থায়ী হয়ে যায়, মানে এখন যে নাম হচ্ছে ট্যাঙ্ক। তথ্য নম্বর 3, ফরাসি সৈনিকদের ডাকনাম ছিল পৈলু। ফরাসি সৈনিকদের বলা হতো পৈলু, যার অর্থ লোমশ মানুষ। দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে থাকার ফলে তাদের অগোছালো চেহারা থেকেই এই নামের উৎপত্তি। তো এবার তথ্য নাম্বার 4, বড়দিনে সামরিক যুদ্ধবিরতি। 1914 সালের বড়দিনে জার্মান ও ব্রিটিশ সৈনিকদের মধ্যে অলিখিত যুদ্ধবিরতি হয়েছিল। তারা একসঙ্গে গান গেয়েছে, এমনকি ফুটবলও খেলেছে। এবার তথ্য নম্বর 5, শেষ তথ্য, দাঁতের দুরবস্থা। ব্রিটিশ সৈনিকদের দাঁতের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের জন্য আলাদা মাংস কাটার যন্ত্র দেওয়া হয়। এখান থেকে রয়্যাল আর্মি ডেন্টাল কর্পস গঠিত হয়। তো ভাই এইটা ছিল বিশ্বযুদ্ধ সম্পর্কে অজানা 5টি তথ্য, ঠিক আছে? তোমরা যদি আরও চাও ভাই, আরও কয়েকটি তথ্য চাও, তাহলে ওগুলাও দিব, ঠিক আছে?